তাই রে বাজান, এখানে বোঝা যায় প্রেমিকে প্রেমিকের খবর রাখে, ওহিকে কখনো প্রেমিকের খবর রাখতে পারে না। 1,24,000 পয়গাম্বর, আমরা কয়টা পয়গাম্বরের নাম বলতে পারবো? 5, 10টা 20টা, এর বেশি না। কিন্তু কে যে পয়গাম্বরে গণ্য ছিল এটা নির্ণয় করা বড় মুশকিল। তাই যে কৃষ্ণ বলতে পারেন যে মুহাম্মদ নামক এক ব্যক্তি আসবেন, তিনি পৃথিবীর তারণকর্তা, দলমত নির্বিশেষে সকল মত পথ ছেড়ে দিয়ে তোমরা সেই মহামানবের পথ অনুসরণ করিও। আশা করি এখানে শ্রীকৃষ্ণের কোনো দোষ নাই। এখন আমরা সেটা পালন করলাম না, মানলাম না, দোষটা আমাদের হবে। কি বাজান? কৃষ্ণ কৃষ্ণের জায়গায় আছে। তাহলে সেই মুহাম্মদের গুণ প্রশংসা গীত স্বয়ং কৃষ্ণ ভগবানও করেছেন। তাই এখানে রাখলাম এই কথাটি। এবার দ্বিতীয় অনেকগুলো কথা আছে, আমি চেষ্টা করবো তার জবাব দেওয়ার জন্য। ছোট্ট করে একটি গুরুতত্ত্ব থেকে গান করে তোরা দেখবি নামে কতই ফল দেখবি নামে কতই ফল গুরু নামে বিশ্বাস রেখেছ এই রে গুরুর নামে বিশ্বাস রেখেছ। বাজার আমাদের কাজল দেওয়ান আগে না শিল্পী কাজল দেওয়ান আগে? এই কথা একটু উত্তর দেন তো আপনারা। কাজল দেওয়ান আগে, কর্ম করে গান শিখেছে, তাই এখন বিখ্যাত শিল্পী কাজল দেওয়ান নাকি? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, ওসি কোনো মানুষের নাম না, ওসি হচ্ছে তো পদমর্যাদা। মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, তথ্যমন্ত্রী, সাংস্কৃতিক মন্ত্রী, খাদ্যমন্ত্রী, যত মন্ত্রী আছে, মন্ত্রী কোনো ব্যক্তি না, মন্ত্রী হচ্ছে পদমর্যাদা। প্রধানমন্ত্রী, এটা একটা পদমর্যাদা। যখন ওই আসনে সে অধিষ্ঠিত হয় তখন তাকে প্রধানমন্ত্রী বলা হয়, তার কিন্তু একটা নাম আছে। তাই আজকে গুরু ভক্ত গান দিয়েছেন। আজকে গানটা আমাদেরকে সেই পর্যায়ে করতে হবে। কোন পর্যায় থেকে করতে হবে? গুরুর যে বাস্তবাদী বক্তব্য, বাস্তব জগতের সাথে যে গুরুর একটা বিষয় সমন্বয় রয়েছে, একটি বিষয় রয়েছে, এই বিষয়টাকে আজকে পরিষ্কার করে উপস্থাপন করতে হবে। আর যিনি শিষ্যের ভূমিকা অবতীর্ণ হয়ে গান করবেন, শিষ্যের ভূমিকা কি এবং শিষ্য থেকে কোন কর্ম করে সে ভক্তে গণ্য হতে পারে, এটা আজকে কাজল দেওয়ান সাহেব পরিষ্কার করবেন। এই দায়িত্ব তার। তাই আমার গান, গুরুর নামে বিশ্বাস রেখে চল, দেখবি নামের কতই ফল, আমার জানমস্তার নামে বিশ্বাস রেখে চল, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহু। মন তুমি ফিরে যাও যদি, সবই তোমার গুরুমুখী, বিশ্বাসে খোঁজি মনরে মনরে মন তুমি ফিরে যাও যদি, সবই তোমার গুরুমুখী, বিশ্বাসে খোঁজি। ওরে গুরু যদি যেদিন
একটা প্রশ্ন আমি ভাবতেও পারিনি এই প্রথম আসরে এই পাহাড়ের মতো একটা প্রশ্ন আমাদের কাজল করবে। হ্যাঁ হ্যাঁ এই বাউল গান পালা গান যারা করি, যত আত্মীয় স্বজন সম্পর্ক ভাই ব্রাদার থাক না কেন, ওই আসরে উঠার পরে উঠার আগে থাকে, আসরে যখন আসে আর কোনো ভাই তাই কোনো বিষয় না, কেমনে কারে ঘায়েল করা যায়। ঘায়েল নয়, সেটা প্রেমে কি আঘাত। কি প্রশ্ন করেছেন, ভক্ত নাকি গুরুর বউলে গেছে? বাহ, এত বড় সুন্দর কথা। তো ভক্তের গুরুর বউ নিয়ে গেছে, তাতে গুরুও খুশি ভক্তেও খুশি। তাই অবশ্যই বুঝতে হবে এর মধ্যে কোনো একটা রহস্য লুকায়িত আছে। সেটা কি? সত্যতে তার আপর কলি, চারটি যুগে চারজন ব্যক্তি, একই ব্যক্তি চার রূপে হলেন অবতার। সত্য যুগের ঘটনা ধরে সেই কথা বলবো সমাচার। যুগটা ছিল সত্য, সত্য যুগে যিনি প্রভু তার নাম ছিল হরি। ত্রেতা যুগে যিনি প্রভু একই ব্যক্তি তার নাম হলো রাম। তারপর যুগে সেই একই প্রভু রূপ পরিবর্তন করে নাম পরিবর্তন করে ধরা নামে এলেন, তার নাম শ্রীকৃষ্ণ মহাপ্রভু। এবার কলিতে এলেন গৌরাঙ্গ, নিমাই যাকে বলেছিনি। এক ব্যক্তি এক রূপ এবং নামের হচ্ছে বিবর্তন পরিবর্তন। এখন যে ঘটনা আমাকে প্রশ্ন করেছেন সেটি সত্য যুগে। সত্য যুগে এক ব্রাহ্মণ ছিল, শতরূপা ব্রাহ্মণ ছিল, আমি সভাকে জানাই। তার একজন ভক্ত ছিল বাজা, আমি এই কথা ধর্মগ্রন্থে দেখিবারে পাই। শতরূপা ব্রাহ্মণের ভক্ত ছিল, ইন্দ্র দেবতা ছিল বাজার নাম। গুরু সাধনা করতে করতে গুরুর কাছে তার কাছাকাছি হইয়া যান। যদি কোনো ভক্ত গুরুর কর্ম করে, তার অবস্থান হয়ে যায় গুরুর হৃদয়ে। শিষ্য হচ্ছে শিশু, আর ভক্ত হচ্ছে সেই ব্যক্তি যে স্বয়ং গুরুকে ধারণ করতে পারে। ভক্তের মধ্যে আর গুরুর মধ্যে কোনো ব্যবধান থাকে না। তদ্রূপ গুরু কর্ম করতে 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 এই ইন্দ্রদেব গুরুর অন্তরকে জয় করলেন। একদিন শতরূপা ব্রাহ্মণ গুরু বলছেন, হে ভক্ত, হে বৎস, তুই আমার কাছে কি চাস? এবার ভক্ত বলছেন, দয়াল, তুমি তো ভক্তবান সকল্পতরু, আমার যে গুরু আছে অহিল্যা, এই অহিল্যাকে আমি স্ত্রী রূপে পেতে চাই। তুই আমার ভক্ত হয়ে কি চাইলি রে বাবা? আমি যদি তোমার হয়ে যাই, তুমি যদি আমার হয়ে যাও, তে তোমার বউ আমার বউ, আমার বউ তোমার বউ। এখন গুরু তাইকা গেছে, করে ভক্তের ভক্তি করে, বলে এটা তো সম্ভব না। সম্ভব না হলে দরকার নাই। সাধনা করতে লাগলেন গুরু মন্ত্র লইয়া, গোলক ভেদিয়া মরতে দয়াল গুরু এবার ভক্ত বাঞ্ছা পূর্ণ করতে এসেছেন চলিয়া। এবার কি চাস ভক্ত? বলে চাও আমার একটাই, আমি তোমার স্ত্রীকে আমার ভাজ্যা রূপে পেতে চাই। অবশেষে দিলেন। তো দিলেন, তার দুইটি হাকিকত, একটা হইল আয়ন ঘোষ আর একটা হলো ভক্ত। আমি সেদিকে যাচ্ছি না, আমি এদিকটা পরিষ্কার করি। এবার বললেন, আমি দিলাম তোকে, আমি দিলাম এইভাবে যে তারপরে যুগে আমি হব কৃষ্ণ, তুই হবি আয়ন ঘোষ। তুই রাধাকে লাভ করবি, কিন্তু তুই থাকবি নপুংস, তোর কোনো পুরুষত্ব শক্তি থাকবে না। তাই বিয়া শাদী হয়েছিল আয়ন ঘোষের সাথে, কিন্তু বাদাবাদি হয়েছিল শ্রীকৃষ্ণের সাথে। বাসর ঘরে ঢুকবে আয়ন ঘোষ, শ্রীকৃষ্ণ কয়, মামা আমার সাথে 7 পাক ঘুরছে মামি, তুমি চকিদার পিছে পিছে ঘুরছ। বাসর ঘরে মামা আমি যাবো। এই পাগল, এটা কি কয়? তুই ছোট্ট বাচ্চা, তুই বাসর ঘরে যাবে, কি করবি? বলে আমিই যাব। তো হিন্দু ধর্মে কোনো কাজে যদি সন্তান বাচ্চারা কান্নাকাটি করে, সেটা অশুভ লক্ষণ। এবার আয়ন ঘোষ
শুভ লক্ষণের দিকে তাকিয়ে কৃষ্ণকে পাঠালেন। কৃষ্ণ যখন বাসর ঘরে প্রবেশ করেছে, কৃষ্ণ তার স্বরূপ ধারণ করেছে। রাধা বলে, তোমার খেলা বোঝা বড় বিষম দায়। তো আইন ঘোষ কাজল রে পাইছিল রাধারে, কিন্তু চাবি একটা মাইরা দিছে। সে ছিল নপুংস, তার পুরুষত্ব শক্তি ছিল না। এটা গেল একদিক। এবার আর একটা দিক রয়েছে, সত্যতেতা 1, 3, 2, 4। এই বিষয়ে যদি প্রশ্ন আসে আমি তার জবাব দেওয়ার চেষ্টা করব। ব্রহ্মপুত্র জন্ম নিল মানব সরাবরে, কেমন কইরা হইল রে গুরু তুমি বলো আমারে। বলো আমারে, বলো আমারে, বলো আমারে, বলো আমারে। ব্রহ্মা বিষ্ণু শিব। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, শিব হচ্ছে সংহারকর্তা, আহা, বিষ্ণু হচ্ছে তারণকর্তা। ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনে এক জীব। এই ব্রহ্মার যে বীর্যস্খলন হয়েছিল সেটা হিমালয়ের পাদদেশে একটি নহর বন্ধ হয়েছিল একটি পাথর দ্বারা। সেই পাথরকে দ্বিখণ্ডিত করেছিল পশুরাম নামক এক দেবতা। তার সাথে ছিল ব্রাহ্মণ হত্যাকারী একটা সাদা ষাঁড় গরু। সে ব্রাহ্মণের অভিশাপে সে কালো বর্ণ ধারণ করেছিল। এই দুইজনের সমন্বয় হয়ে সেই ব্রহ্মপুত্রের সেই নহরে দ্বার খণ্ড বিখণ্ড করে যখন চুরমার করেছিল, সেখান থেকে ব্রহ্মপুত্র নদের সৃষ্টি হইল। এবং সেই সৃষ্টি হতে আমাদের ঢাকা নারায়ণগঞ্জ সোনারগাঁ থানায় একটি জায়গা রয়েছে যেখানে স্নান হয় চৈত্র মাসের সংক্রান্ত দিন। লাঙ্গলবান যেটাকে বলা হয়, এই জায়গাটার নাম লাঙ্গলবান। এই পরশুরাম সেই নহরকে উন্মুক্ত করে ওই জল দিয়ে ভাসতে ভাসতে পরশুরাম এবং ষাট যখন লাঙ্গল বন্ধে চলে আসলেন, তখন তার ব্রাহ্মণ হত্যায় যে তার মাতৃহত্যায় যে তরোয়াল বা আঘাত কুড়াল তার হাতে বেজেছিল, সেখান থেকে সেটা ছুটে যায় এবং সেই কালো বর্ণের ষাঁড় গরু সেখানে তার সবর্ণ সে ফিরত পায়। সেই জায়গাটি হচ্ছে আমাদের সোনার গায়ে লাঙ্গাল বন যে জায়গাটি, এটা সীতালক্ষা নদীর একটি শাখা। এই জায়গাতে আর এক কথায় আমি করলাম পরিষ্কার, মাতাল দাঁত চাক দেওয়ার কয় কাজল দে বড়া ঘোড়ায় বাজি মারে কেমন করে। আহা, বড়া ঘোড়ায় বাজি মারে রে, গুরুর প্রেমে যে গেছে মতিয়া। গুরু নাম অক্ষয় কবচ কইরা সিদ্ধি লাভ করে রাজা, এই জগতে মরার দেশে যাইয়া। অনেক জন সেবিটি গানে বলেছে, মইরা মরা দরকার সঙ্গ হয় না জ্যান্ত গতি ভঙ্গ, সেই বড়াই তুই পাবি পরশিব। মইরা মরা দরকার সঙ্গ হয় না জ্যান্ত গতি ভঙ্গ, সেই বড়াই তুই পাবি পরশিব। ওই প্রেমের মরা দেখেই মরা পাইবে, প্রেমের মরা দেখে পালাইবে। ওই প্রেমের মরা দেখেই পালাইবে গুরু চরণ সাধন কর। তুই আমার কথা ধর, ইন্দ্রিয়ে মুক্তি পাবি এই দেহ জমিনটা দেগে সারি কর। পঞ্চরসে রসিক, পঞ্চরসে রসিক জেনে তার সঙ্গ কর তুই আমার কথা। ইন্দ্রিয়ে মুক্তি পাবি আজ দেহ জমিনে দেরি কর। বলা কওয়া এই জায়গাতে আমি দিলাম শেষ করিয়া, অপেক্ষাতে থাকবো পুনরায় প্রশ্ন কিবা করেন তিনি সভাতে দাঁড়াইয়া। মনরে গুরু বাক্য
সর্বমন্ত কাজ গুরু বিশ্বাস কইলে দেখবি সকলে জানা। মনরে মনরে গুরু বাক্য সর্বমন্ত গুরু বিশ্বাস হইলে দেখবি সকলে জানা। ওরে গুরু তারণ কারো যেটা পালন করিবি কারো দল দল জন্মস্থান ভক্তের জন্য কারণ কারণে যেটা পালন করিবি কারো জলকল নামে বিশ্বাসে ফেরাল। তোরা দেখবি নামে কতই নামে দেখবি নামে দেখবি নামে কতই ফল গুরুর নাম বিশ্বাস রেখে চল। হাইরে গুরুর নামে বিশ্বাস রেখে চল। গুরু কভু দেহধারী নয় অনন্ত অসীম গুরু অখণ্ড মনরে মনরে আমার মনরে আমার গুরু কভু দেহধারী নয় অনন্ত অসীম গুরু অখণ্ড কতই ফল দেখবি নামে কতই ফল গুরুর নামে বিশ্বাস রেখে চল। তোরা দেখবি নামে কতই ফল জন্মস্থান বাজারে নামে কতই ফল আরে যার যার গুরু